সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনের খুতবার বিষয় শিরক। শিরক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। শিরক একটি ভয়াবহ পাপ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরকের ব্যাপারে মহান আল্লাহ বলেন, মাই ইশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে একটি মহা অপরাধ করে, সে একটি মহাপাপ করে। একথা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 48 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক একটি মহা অপরাধ, শিরক একটি মহা জুলুম। শিরককে জুলুম বলা হয়েছে। আমরা বলছিলাম শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক একটি ভয়াবহ পাপ। শিরক করলে পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আপনি মাজারের নিকট দিয়ে অতিক্রম করছেন, সেখানে যদি 1 টাকা দান করেন তাহলে পূর্বের যত আমল রয়েছে সমস্ত আমল আপনার নষ্ট হয়ে যাবে। এটা বোঝা যায়। আমরা বলছিলাম শিরক। শিরকের ব্যাপারে মহান আল্লাহ বলে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্য। পৃথিবীতে যত মসজিদ রয়েছে মসজিদগুলো আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা। যে ইহুদি খ্রিস্টান তারা যখন তাদের গির্জাতে, তারা যখন তাদের উপাসনালয়ে ইবাদত করতে যেত তখন আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে ফেলত। আল্লাহর সাথে তারা অংশীদার স্থাপন করত। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করো না। ইহুদি খ্রিস্টান এত বদ জাতি, তারা এত নিকৃষ্ট জাতি। এদের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি খ্রিস্টানের উপর আল্লাহর লানাত বর্ষণ হোক। ইহুদি খ্রিস্টানের উপর আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করুক। ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা। কারণ তারা নবীদের কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করেছিল। তারা তাদের নবী রাসূলদের কবরগুলোতে মসজিদ তৈরি করেছিল। সহিহ মুসলিম 1071 নম্বর হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না মান কানা কাবলাকুম। তোমরা সাবধান থেকো, তোমরা শুনে রাখো। ইন্না মান কানা কাবলাকুম ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। তোমাদের পূর্বের লোকেরা তারা নবী রাসূলদের কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করেছিল এবং তাদের সময় যারা ভালো ভালো মানুষ এসেছিল, যারা ওলি আউলিয়া, যারা আল্লাহর সৎ বান্দা, তাদের কবরগুলোকে তারা মসজিদ হিসাবে গ্রহণ করেছিল। আলা, তোমরা শুনে রাখো, তোমরা সাবধান থাকো। ফালা তাত্তাখিদুল কুবুরা মাসাজিদা। তোমরা মসজিদ হিসাবে গ্রহণ করো না, তোমরা কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করো না, তোমরা কবরগুলোতে মসজিদ তৈরি করো না। ইন্নী আনহাকুম আন যালিকা। আমি তোমাদেরকে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করছি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহ মুসলিম 1075 নম্বর হাদিসে পাবেন। আমরা বলছিলাম
ইহুদি খ্রিস্টান তারা নবী রাসূলদের কবরগুলোকে এবং তাদের সময়ের ভালো সৎ মানুষের কবরগুলোকে তারা মসজিদ হিসাবে গ্রহণ করেছিল। তারা সেই জায়গাগুলোতে মসজিদ তৈরি করেছিল। যে সমস্ত কবরে মসজিদ তৈরি করা হয় এবং যে সমস্ত মসজিদে কবর রয়েছে ওই সমস্ত মসজিদে সালাত হবে না। আবু মারসাদ আল গানাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, এবং তোমরা কবরের উপর বসো না। এর মানে যে মসজিদে কবর রয়েছে ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না। কবরের উপর বসা যায় না, কবরের উপর সালাত আদায় করা যায় না, কবরের উপর কোনো কিছু লেখা যায় না যে এটা উমুকের কবর। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ব্যাপারে একাধিক জায়গায় বলেছে। আজকে এদেশের মাটিতে অনেক মসজিদ রয়েছে, যে মসজিদের ভিতরে কবর রয়েছে ওই মসজিদে সালাত হবে না, ওই কবরকে সরাতে হবে, আর না হলে মসজিদ অন্য জায়গাতে সরাতে হবে। আজকে বিভিন্ন মসজিদে কবর পূজা করা হয়, কবর রেখে ওই মসজিদগুলোতে শিরিক করা হয়। এই সমস্ত শিরিকি আমল করলে আল্লাহ তাআলা তার কোনো আমলই গ্রহণ করবে না। আমরা বলছিলাম যে কবর কেন্দ্রিক শিরিক, মসজিদে কবর রাখা অথবা কোনো মাজার তৈরি করা এবং সেখানে ওই সমস্ত মাজারে অনেক মুসলমান তারা ওখানে খাসি মোরগ জবাই করে এবং সেই কবরের কাছে গিয়ে বাচ্চা চাই, সাহায্য চাই। এইভাবে হাজার হাজার মানুষ মুশরিক হচ্ছে এই কবরের কারণে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, হে আলী তুমি ছাড়ো না কোনো ছবি মূর্তি, ভেঙে চুরমার করে দাও। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, হে আলী তুমি ছাড়ো না কোনো উঁচু কবর, সেগুলোকে ভেঙে সমান করে দাও। আমরা বলছিলাম এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছিলেন। আজকে যারা দেশের শাসক তারা এই কবর পূজা করা হয়, এই কবর কেন্দ্রিক এই কবরগুলোকে তারা ভেঙে ফেলায় না। কিন্তু এক সময় আসবে যে সময় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, যত কবর রয়েছে, যত মাজার রয়েছে, যত ছবি মূর্তি ঝুলানো আছে দেশের মাটিতে, সেগুলোকে তিনি এসে ভেঙে চুরমার করবে, কবরগুলোকে ভেঙে ফেলবে। একাধিক হাদিস দ্বারা বোঝা যায় এটা ঘটবেই একদিন। আমরা বলছিলাম যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার আমল গ্রহণ করা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন, আনা আগনা শুরাকাই আনি শিরকে, ওই সমস্ত শরীকদের শিরিক করা থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে অংশীদার স্থাপন করে তাদের অংশ স্থাপন করা থেকে, আমার সাথে যে তারা শিরিক করে এই শিরিক থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত। এরপরে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি, যেই ব্যক্তি কোনো আমার জন্য সৎ আমল করে এবং ওই সৎ আমল করতে গিয়ে আমার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করে, আমার সাথে কাউকে শিরিক করে ফেলে, তারাকতুহু আশিরকাহু, আল্লাহ তাআলা বলেন আমি তার শিরিককে বর্জন করি, আমি তাকেও বর্জন করি। সহিহ মুসলিম কিতাবুজ জুহুদ 55 নম্বর অধ্যায়ের 5 নম্বর পর্বে হাদিসটি পাবেন, 7365 নম্বর হাদিস। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যেই ব্যক্তি আমার সাথে শিরিক করে আমি তাকেও বর্জন করি, তার আমলকেও বর্জন করি, তার আমলের সামান্য পরিমাণ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আমরা বলছিলাম শিরিক একটি ভয়াবহ পাপ, এই শিরিক থেকে আমরাকে বাঁচতে হবে। আমরা পরবর্তী খুতবাতে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, শিরিক করা থেকে বাঁচার জন্য, শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, শিরিক করা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন,
আবু সাদ বিন আবি ফাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাআলা পূর্বের এবং পরের যত মানুষ পূর্বে এসেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একত্রিত করবেন লি ইয়াউমিল লা রাইবা ফি, যেই দিনের ব্যাপারে সামান্যতম সন্দেহ নাই, অর্থাৎ কিয়ামত ঘটবেই ঘটবে। সেই দিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বিচারের মাঠে উপস্থিত করবেন। ওয়া নাদা মুনাদিন, সেই বিচারের মাঠে একজন ঘোষক ঘোষণা দিবেন, মান কানা আশরাকা ফি আমালিন আমালাহু লিল্লাহি আহাদান, যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনো সৎ আমল করতে গিয়ে আল্লাহর সাথে শরীক করে ফেলেছে, আল্লাহর জন্য আমলটা করতে গিয়ে আল্লাহর সাথে শিরিক করেছে, ফাল ইয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, বিচারের মাঠে ওই ঘোষক ঘোষণা দিবেন যে তুমি যার জন্য ইবাদতটা করেছিলে আজকে তার নিকট প্রতিফল চাও, আজকে তার নিকট প্রতিদান চাও। তোমার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিদান নাই। আজকে পৃথিবীর মানুষ যারা শিরিক করে এদের আমলের কোনো প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা এদের প্রতিদান দিবেন না। যার সাথে শিরিক করেছে তার কাছে প্রতিদান চাইতে বলা হবে, সে কি প্রতিদান দিতে পারবে? কখনো পারবে না। এটি পাবেন ইবনে মাজাহ 4203 নম্বর হাদিস। আমরা বলছিলাম শিরিক একটি ভয়াবহ পাপ, শিরক একটি মহাপাপ। এই শিরক আমাদেরকে বর্জন করতে হবে। শিরিক করলে একজন মানুষ চিরস্থায়ী জাহান্নামে যাবে যদি শিরিক করতে করতে মারা যায়। শিরিক করতে করতে ভুল বুঝতে পেরেছে, তার শ্বাস চলে যাওয়ার আগে তওবা করেছে, তার শ্বাস কণ্ঠনালীতে আসার আগে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে তার তওবা ক্ষমা হবে। প্রত্যেকটা পাপীদের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন যদি তারা তওবা করে মৃত্যুর আগে। তাহলে যে ব্যক্তি শিরিক করতে করতে মারা যায়, তওবা করার সুযোগ পেল না, তওবা করলো না, এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যাবে। মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফেলে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুমুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যারা আল্লাহর সাথে শিরিক করে তারাই হচ্ছে সবচেয়ে বড় জালেম। সূরা মাইদা 72 নম্বর আয়াত, এখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি শিরিক করে তার থাকার জায়গা জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম যদি শিরক করতে করতে মারা যায়। আমরা বলছিলাম শিরক সবচেয়ে বড় পাপ, শিরক সবচেয়ে মহাপাপ। শিরকের ব্যাপারে অনেক হাদিস রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাকি আল্লাহ লা ইশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনো শিরিক না করে মারা গেল সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান লাকিয়াহু ইশরিকু বিহি দাখালান নার, যেই ব্যক্তি শিরিক করতে করতে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, শিরিক করা অবস্থায় সে মারা গেল, শিরিক করা অবস্থায় আল্লাহর সাথে মোলাকাত করলো, সে জাহান্নামে যাবে। এ হাদিস সহিহ মুসলিম 171 নম্বর হাদিস। শিরিক এমন একটি ভয়াবহ পাপ, শিরিক করলে মানুষের জান্নাত হারাম হয়ে যায়, মানুষের ঠিকানা হয় জাহান্নাম। আমরা বলছিলাম শিরক একটি ভয়াবহ পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আদম, আল্লাহ রাসূলের নিকট আমি জিজ্ঞাসা করলাম সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহ রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে যে তোমাকে সৃষ্টি করেছে।
আল্লাহ সৃষ্টি করেছে আর ইবাদত করবে অন্যের, এটাই হচ্ছে মহাপাপ। কুলতু আইউন, আমি দ্বিতীয়বার বললাম। এরপরে কোনটা? আল্লাহ রসুল বললেন আন্তাজালা ওয়ালাদাকা মিন আজলি আইয়াতামা মাআক, আনতাকতুলা ওয়ালাদাকা মিন আজলি আইয়াতামা মাআক, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে তোমার সাথে খাদ্য গ্রহণ করবে। অর্থাৎ আপনার সন্তান, আপনার স্ত্রীর পেটে সন্তান এসেছে, আপনার সন্তান বেশি হয়ে গেছে, এই কারণে পৃথিবীতে আসার আগেই তাকে গর্ভে থাকা অবস্থায় হত্যা করে দিলে, তাকে তার গর্ভচ্যুত করে দিলেন। এটা হচ্ছে আল্লাহর নিকট দ্বিতীয় মহাপাপ। খাদ্যের ভয়ে তোমার সাথে খাদ্য গ্রহণ করবে এই কারণে তাকে পৃথিবীতে আসতে দিলে না, অথবা পৃথিবীতে আসার পরেও তাকে হত্যা করে দিলে, এটা হচ্ছে দ্বিতীয় মহাপাপ। রুজি দেয় আল্লাহ, রুজি আমি আপনি কেউ মানুষকে দিই না, এ কথাই ঠিক। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে রুজি দেয়, আপনি আপনার সন্তানকে রুজির ভরে হত্যা করে দিবেন, এটা দ্বিতীয় মহাপাপ। আল্লাহ রসুলকে বলা হলো এরপরে কোনটা? কুলতু সুম্মা আইউন, আমি বললাম এরপরে কোনটা? আল্লাহ রসুল বললেন আনতুজানি হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করবে, এটা তৃতীয় মহাপাপ। তাহলে আমরা বলছিলাম শিরক একটি ভয়াবহ পাপ, শিরক একটি মহাপাপ। শিরক করলে পূর্বের আমল নষ্ট হয়ে যায়। আপনি যদি একটি মাছিও মানত মানেন, কবরের সামনে আপনি একটা মাছি মেরে দেন, এরপরও আপনার এক নেকি থাকবে না, এ কথাই ঠিক। শিরক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আমরা বলছিলাম যে শিরক, আমরা মনে করি যে যারা কবর পূজা করে, যারা খানকা পূজা করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, তারাই শিরক করে। আমরা কি মুসলমান শিরক করি? এটা আমরা বুঝে থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, এরপরে আল্লাহ তাআলা বলছেন অধিকাংশই মানুষ ঈমান আনার পরও মুশরিক। আমরা কিভাবে মুশরিক হই? আমরা কিভাবে আল্লাহর সাথে শিরিক করি? আমরা অনেকভাবে আল্লাহর সাথে শিরিক করে থাকি। যেরকম আমরা অনেক মাচাছির মুখে শুনতে পাই যে তারা বলে যে তার বৌমা যদি নতুন হয়ে থাকে, বিবাহ শাদী হয়েছে, এরপরে বাচ্চা হয়নি, এখন যদি জামা কলা তার নিকট আনা হয় তাহলে তাকে জামা কলা খেতে নিষেধ করে। কারণ যে জামা কলা খেলে নাকি জামা সন্তান হবে, দুটা সন্তান হবে। তাহলে ডাবল সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জামা কলার ক্ষমতা কত হলো যে সে ডাবল সন্তান দিতে পারে, এই কারণে তাকে আপনি জামা কলা খেতে দেন না। এটা যে একটা ধারণা, এই ধারণা শিরিক, এ কথাই ঠিক। এটা বড় শিরিক। আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ তুলনা করা যাবে না। এইভাবে আমাদের দেশের মাটিতে একাধিক শিরিক পরিচালিত রয়েছে। যেরকম দেখা যায় যে সামনে কেউ বাইক চালাচ্ছে, সামনে দিয়ে একটা বিড়াল পাস হয়ে চলে গেল, তখন সে ধারণা করে আমার সামনে কিছু বিপদ আছে, এরকম যে একটা ধারণা করা। অথবা কোনো কাক ডাকছে, তখন মনে করে যে হয়তো কেউ আমার বাড়িতে মৃত্যুবরণ করতে পারে। এরকম একাধিক ধরনের শিরিক আমাদের দেশে পরিচালিত রয়েছে। এই সমস্ত শিরিক বর্জন করুন, আল্লাহর সাথে শিরিক করা থেকে বেঁচে থাকেন। শিরিক একটি ভয়াবহ পাপ। আমরা শিরিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। শিরিক এমন একটি পাপ সমস্ত আমলকে নষ্ট করে দেয়। শিরকের ব্যাপারে তার পাপ ক্ষমা করে দেয়। এভাবে আমরা হাদিস পেশ করতে পারি। আনাস রাদিয়াল্লাহু